সো গাইস, আজকে আমি রান্না করব নদীর কাজলি মাছ। পেঁয়াজ দিয়ে ভুনা করব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব ফালি করে রাখা কাঁচামরিচ। পেঁয়াজ ভাজা হয়েছে, দিয়ে দিব একটু রসুন বাটা, দিয়ে দিব সামান্য একটু আদা বাটা, মাছের কাঁচা গন্ধটা যেন না আসে। দিয়ে দিব সামান্য একটু জিরা বাটা, না দিলেই না, তাই একটু নাম করলাম, কাঁচা মাছের গন্ধটা যেন না আসে, এর জন্য হালকা একটু একটু করে মশলা দিয়ে দিলাম। আমি এখন সামান্য একটু রাঁধুনি মাছের মশলা দিয়ে দিব। তো গাইস, মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিব, দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়ো, নেড়ে ভালো করে একটু মশলা মিশিয়ে নিব। কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আশা করি আমার সাথে থাকবেন, আমি কিভাবে রান্না করি একটু দেখবেন। তো গাইস, দেখেন মাছটি সুন্দর করে আমি ধুয়েছি, চকচক করতেছে। এইভাবেই আপনারা পরিষ্কার করে একদম মাছ ধুয়ে নেবেন। এই তো আমার মশলা কষানো কমপ্লিট। এখন আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। গুঁড়া মাছগুলো খেতে ভালোই স্বাদ লাগে। গাইস, ঢেকে একটু কষিয়ে নিব আমি। গাইস দেখেন মাছের কালার কি সুন্দর আসছে, অনেক সুন্দর আসছে। আজকে আমার নামাজ পড়তে গাইস দেরি হয়ে গিয়েছে। আমি এখন তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নামাজ পড়তে যাব। রান্না করার জন্য গাইস এখন আমি একটু জল দিয়ে দিব। জলের পরিমাণটা কম দিব। এখন ফালি করে রাখা টমেটোগুলো দিয়ে দিব। ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। সো গাইস দেখেন মাছের কালারটা কি আসছে, অনেক সুন্দর আসছে। যা বৃষ্টি নামছে গাইস, আমার তো ইচ্ছে করছে আমি ছাদে যে ভিজি। অনেক সুন্দর বৃষ্টি, অনেক সুন্দর। কিন্তু এখন আমার হাতে সময় নাই, আমি তাড়াতাড়ি গোসল করে এখন নামাজ পড়ে নিব, তা নইলে আমি ছাদে যে ভিজতাম। সো গাইস এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। সো গাইস দেখেন তো আমার এই নদীর কাজলি মাছের রেসিপি কেমন হয়েছে। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজকে ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।